যারা শিমের বিচি দিয়ে মলা মাছ খাননি এখনো, এই যে দেখেন শিমের বিচি দিয়ে পেঁয়াজ কলি দিয়ে টমেটো দিয়ে মলা মাছ, মানে আমাদের চিটংয়ের ভাষায় মোল্লা মাছ বলে। এটা যদি একবার না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমি আবারও একটা ছোট মাছের রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। সেদিন তো আপনাদেরকে কাচকি মাছ দেখিয়েছিলাম রান্না করাটা বিচি দিয়ে। তো আজকে আমি রান্না করব মোলা মাছ, আমাদের চিটংয়ের ভাষায় যেটাকে মোল্লা মাছ বলা হয়, সেটাই আজকে রান্না করব বিচি দিয়ে। তাও সেদিন তো আমি বলেছিলাম আসলে বিচি যতদিন আছে ততদিন বিচি দিয়ে সব তরকারিগুলো খাওয়া হবে। এখানে দুই রকমের বিচি আছে, শিমের বিচি একটা আছে, শিমের বিচি আর একটা হচ্ছে লম্বা শিমের বিচি, দুইটাই আছে। তো ফার্স্টে আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কলি। সেদিনের কাচকি মাছটা এত টেস্ট হয়েছিল বলার বাইরে, অসম্ভব টেস্টি ছিল। তারপরে দিয়ে দিলাম টমেটো, পেঁয়াজটা একটু বেশি দিলাম কারণ ছোটো মাছে তো পেঁয়াজটা বেশি দেওয়াই যায়। কাঁচামরিচটা একটু বেশি দিচ্ছি, এই কাঁচামরিচটা ঝাল নাই সেই জন্য। এখন এখানে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়ো। এই যে আদা রসুন বাটাটা এখনও দিই নাই, ওটা দিচ্ছি এই যে সামান্য পরিমাণ, বেশি দিব না। তারপরে দিচ্ছি জিরার গুঁড়ো, পরে দিচ্ছি মরিচের গুঁড়ো, একটু বেশি দিচ্ছি মরিচের গুঁড়ো, আমি ঝালটা বেশি খাই। এখন আমি দিয়ে দিব বিচিটা। এখন এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। আমার আয়ান সোনামণি হেল্প করছে আমাকে, পাতিলটা নড়ছে, এক হাতে ক্যামেরা ধরতে হয়েছে, ওই জন্য। ওর শরীরটা এখনও ভালো হয় নাই, সবাই একটু ওর জন্য দোয়া করবেন। কাল সারা রাত ঘুমাতে পারেনি ছেলেটা, বমি করেছে সকালে অনেক। এই যে এখন আমি দিয়ে দিব হচ্ছে মাছটা আমার ফ্রিজে ছিল, এটা আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এই যে এটা ফ্রিজে ছিল ফ্রোজেন করা, এটা দিয়ে তারপরে তেলটা দিব। এই যে আমি মাছটা দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এখন আমি চুলায় বসিয়ে দেবো। এখানে আমি একটা জিনিস দেইনি, সেটা হচ্ছে লবণটা আমি এখন দিব না, একটু যখন কষানো হয়ে যাবে তারপর আমি লবণটা দিব। আমরা প্রায় সময় কিন্তু ছোট মাছটা অনেকেই হাতে মাখা খাই, হাতে মাখাটাই আসলে বেশি মজা হয় ছোট মাছ। আমি তো আমার মাকে দেখেছি হাতে মাখাই রান্না করতে। তো এটা আমি এখন চুলায় বসিয়ে দিলাম। মাছটা আমি মিক্স করিনি, কেন আগেই বলেছি লবণ হলুদ দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম, তো ওই জন্য আর মিক্স করিনি। এটা যখন একটু কষে আসবে তখন আমি এটা মিক্স করে দিব। ভিউয়ার্স, আমি পাতিলটা একটু চেঞ্জ করে দিয়েছি কারণ ওটা আসলে বেশি ছোট হয়ে গিয়েছিল, পরে কড়াতে নিয়ে নিয়েছি। আর নিয়ে ওখান থেকে পানি বের হয়েছিল, আমি আরও একটু পানি দিয়ে, এই যে কারণ মাছটা একদম হয়ে গেছে, বরফ ছাড়াই গেছে। বরফ অবশ্য বেশি ছিল না। তো এখন এটা আমি ঢাকা দিয়ে রান্না করব। ভিউয়ার্স, আমার মাছের তরকারিটা হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিব না, গ্যাসটা অফ করে দিব। ধনেপাতাটা হচ্ছে এটা আমার ব্যালকনির, আমার গাছের ধনেপাতা। এটা হচ্ছে বিলাতি ধনেপাতা, স্মেল ধনেপাতাটার। এখন আমি এই যে গ্যাসটা অফ করে দিলাম। যারা মলা মাছ এভাবে খাননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।